নমস্কার। যাই হোক, আজকে যারা মার্কেট দেখেছো বা মার্কেট করেছো, দেখো একটা কথা বলে দিই। মার্কেট রানিং হয়ে যাওয়ার পরে না অ্যানালাইসিস করাটা খুব ইজি, বাট লাইভ মার্কেটে পারফরমেন্স করাটা খুবই কঠিন। খুব মানে জাজ করা খুব কঠিন। এই জন্যে আমি এই টাইমটা বেছে নিই মার্কেট ক্লোজ হওয়ার পরে। আগামীকালকে কি হতে পারে ঠান্ডা মাথায় সেটাকে জাজ করার বা ঠান্ডা মাথায় সেটার লেভেলগুলো বের করার। তা গতকালকে আমি যে নিফটির লেভেল দিয়েছিলাম একজ্যাক্ট কাজ করেছে, একদম একজ্যাক্ট। কিন্তু আজকে হাসি আসছে। কেন হাসি আসছে জানো? হাসি আসার একটাই কারণ, মার্কেট আজকে আমি বহুদিন ধরে করছি। আজকে 4 বছর হয়ে গেল। একদিন 4 বছরের মধ্যে একদিনও ট্রেড করা বন্ধ করিনি। কিন্তু আমি এইরকম সিচুয়েশন আগে কখনো দেখিনি। এরকম আমি মানে এরকম পরিস্থিতি কখনো হতে দেখিনি যে মার্কেট মার্কেট বিহেভিয়ার এরকম গত 4 বছরে আমি কোনোদিন দেখিনি। কারণ মার্কেটে দুজন কাজ করে, একজন সেলার একজন বায়ার। কেউ বিক্রি করবে কেউ কিনবে, বা বুল বিয়ার। বিয়ারের কাজ হচ্ছে মার্কেটকে নিচে নিয়ে আসা, বুলের কাজ হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া। তা বুল কাদেরকে বলি? যারা অরিজিনালি মার্কেটের বায়ার, তাদেরকে আমরা বুল বলে থাকি। তা এখানে আজকে চার্ট দেখাই, হ্যাঁ, তাহলে সব থেকে ক্লিয়ারলি বোঝা যাবে যে কাহিনীটা কি চলছে। সব থেকে ভালো বোঝা যাবে যে চার্ট দেখাই। আমরা নিফটির যদি ডে ক্যান্ডেলে যাই, নিফটির ডে ক্যান্ডেলটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে নিফটির ডে ক্যান্ডেলে গেলে কি দেখাচ্ছে নিফটি। তোমাদেরকে আমি আগেও দেখাই। এই দেখো নিফটির ডে ক্যান্ডেল। এই যে নিফটির ডে ক্যান্ডেল বানিয়েছে, পরপর 4টে দিন একভাবে যে মানে একভাবে যে উপরে উঠে গেছে, এরকম কিন্তু আমি গত 4 বছর, যদি মনে করো যে আমি প্রিভিয়াস, তুমি সেম প্যাটার্ন সেম ক্যান্ডেল, সব থেকে মেন রিজন সেম ক্যান্ডেল সেম প্যাটার্ন, কোন রকম কিছু। এর আগেও ইলেকশনের ফল দিয়েছে, উঠেছে, ঠিক আছে উঠেছে, তারপরেও দেখো প্যাটার্নটা দেখো। কিন্তু এই প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নটার মানে কি বুঝবে? এর আগে উঠেছে পরপর 4 দিন, কিন্তু প্যাটার্নটা দেখো। বুল বিয়ার দুজনকেই মানে সুযোগ সুযোগ সবাইকে দিয়েছে। বিয়ারকেও সুযোগ দিয়েছে প্রফিট বুক করার, বুলকেও সুযোগ দিয়েছে। প্যাটার্ন গুলো দেখো যে নিফটির, আমি যদি গত মানে কি বলবো, গত 4 বছরের মধ্যে এ দেখো 1 2 3 4 5 দিন উঠেছে, কিন্তু এখানে বুল বিয়ারকেও সুযোগ পেয়েছে এখান থেকে মানে প্রফিট বুক করার। বাট এই যে এখন বর্তমান যে ক্যান্ডেল বানাচ্ছে না, এখানে কোনো বুল বিয়ারের কোনো মানে বিয়ারকে একদম জাস্ট মেরে ফেলছে। কিন্তু মেরে ফেলছে না, অ্যাকচুয়াল কি বিয়ার মার্কেটে হাবিই হচ্ছে না। বিয়ার মার্কেটের প্রতি কোনো মানে মার্কেট থেকে হারিয়ে গেছে বিয়ার, এক কথায়। আমি ওইটাই দেখছি যে গত 4 দিন ধরে কি চলছে। 4 দিন ধরে একই সেম প্যাটার্ন সেম লেভেল সেম সবকিছু ফলো করে যাচ্ছে নিফটি। এরকম তো হয় না কখনো। এখানে মানে 4 দিনই সেম প্যাটার্ন বানিয়ে রেখেছে। আমি বললাম গত 4 বছরের মধ্যে আমি এরকম প্যাটার্ন কখনো দেখিনি যে ওয়ান টাইম ডাইরেকশনে মার্কেট এইভাবে সেম প্যাটার্ন বানাচ্ছে। মানে কখনো তুমি যত পেছনেই যাও না কেন, এরকম তুমি দেখতে পাবে না। আরে বুল বিয়ার সবাইকে মানে সবাই মানে সুযোগ পায় কম বেশি। কিন্তু এখানে মার্কেটে কি এমন বায়ার ঢুকে গেছে যে এইভাবে মার্কেটকে রিয়াক্ট করছে, জানি না। একটু সাবধানে ট্রেড করো। আর ওপরে যাচ্ছে মার্কেট, এটা কিন্তু অ্যাকচুয়াল সেই কি বলে বাবল সৃষ্টি হচ্ছে, একটা বাবল তৈরি হচ্ছে। আর আরেকটা জিনিস, আজকে মান্থলি এক্সপায়ারি হয়ে গেল। একটা জিনিস ফলো করো, এই যে প্যাটার্নটা তৈরি করেছে, এরপরে আজকে একটা এক্সপেক্টেড ছিল ছোট্ট শুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানানো।
হিসাবে এটাই মানে হিসাব এটাই বলে। কিন্তু আজকেও সেম প্যাটার্নে ওপরে তুলে দিল। মোটামুটি লাস্ট আধা ঘন্টায় তো প্রচুর তুলে দিল। বুঝলাম না কাহিনীটা। লাস্ট আধা ঘন্টায় আজকেও কি বায়ার ঢুকলো যে কালকে আরো মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, না উপরে নিয়ে তুলে নিয়ে গেল মার্কেটকে লাস্ট হয়তো 2-4 মিনিটের মধ্যে সব বের বের করে দিয়ে বেরিয়ে গেল? ঠিক বোঝা গেল না। তা যাই হোক, আমি গতকালকে কি লেভেল দিয়েছিলাম সেটা একটু ডিসকাস করে নেব। দেখো, গতকালকে আমি লেভেল দিয়েছিলাম, আমি সব থেকে মেন গল্প একটা বলি, হ্যাঁ। গতকালকের ভিডিও যারা ফলো করেছো, ভালো করে গতকালকের ভিডিওটা দেখে নিও। এই 24,040-এর কাছে একটা লেভেল ছিল, আমি যেটা উল্লেখই করিনি, মুখে বলিনি, কিন্তু ওখানে লেভেল দেয়া ছিল। আমার আমার ভিডিওতে লেভেল দেয়া ছিল। আমি একটা লেভেল দেওয়া ছিল কি 914-15, একটা লেভেল ছিল 790। এই লেভেলটাই 790-এর। আমি উল্লেখ করেছিলাম যে 790-এর নিচে না আসা পর্যন্ত কেউ পি কলের চিন্তা ভাবনা নেবে না। আর একটা লেভেল ছিল 915, তার নিচে ছিল 660 সম্ভবত, মনে নেই, তবে 660টাটি হবে। তা এই যে লেভেলটা দেওয়া ছিল, অলমোস্ট আজকে ঠিক এই লেভেল, আমি বলেছিলাম যে এই লেভেল আসলে এখান থেকে সি কল বাই করবো, 915-র ওখান থেকে পি কল বাই করবো, এসএল আমার এখানেই হবে, এসএল আমার এখানেই হবে। এবং এর উপরে যে লেভেলটা 24,044, আমি এক্সপেক্ট করিনি যে মার্কেট আজকে অত দূর দৌড়িয়ে যাবে। আর সত্যি কথা, মার্কেটের মতন চলবে। আমি এমন কোনো হনুমান নই যে আমার কথা মতোই মার্কেট চলবে। চলো লেভেলগুলো মিলে যাই, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এইরকম ভাবে যে মার্কেটকে মানে 24,040-এর লেভেল আমি গতকালকে দিয়ে রেখেছিলাম, কিন্তু আজকেই যে শুট করে দেবে, আজকেই দিয়ে দেবে মার্কেট, এটা আমি কখনোই ভাবিনি যে 24,040 আজকেই টাচ করে দেবে। চলো, এরকম আর চিন্তা ভাবনা রাখবো না। এবার ওপরের লেভেল যতদূর থাকবে সম্পূর্ণ লেভেলটাই আমি বলার চেষ্টা করবো। যেমন আজকে দেখো 24,438-এর একটা লেভেলে মার্ক করে রেখেছি, কিন্তু এই লেভেলটা কিন্তু বুঝতে পারছো, 24,155, 24,170, 24,170 ব্রেক করলে 24,440 অলমোস্ট। এই যে এত বড় যে মানে এই যে এত বড় গ্যাপ, আমি কি করে বলি বলতো যে কালকে চলে যেতে পারে? এমন কোনো বড় বিষয় না। কত 1%ই হবে, মার্কেট 1% শুট করে, এমন কোনো বড় বিষয় না। কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে অনেক বড় বিষয়, কারণ আমরা অপশন প্লেয়ার তো। খুব বড় বিষয় যে 24,000 থেকে ডাইরেক্ট 24,400 একদিনে চলে যাবে। 1% কেন, মার্কেটে একদিনে 1.5%, 2%ও ভাগতে পারে, কিন্তু এরকম ভাবে যাবে এটা ঠিক আমি কি করে বলি? এই জন্যে দূরের যে লেভেলটা থাকবে, আমি দূরের লেভেলটাও দেওয়ার চেষ্টা করব, এবার থেকে বলে দেবো আর কি। গতকালকে আমি বলতে সাহস পাইনি যে 24,040 অব্দি যেতে পারে মার্কেট, সেই যা কথাটা বলতে আমি ঠিক আমার সাহস হয়নি। মানে ভিডিওটা দেখে নিও, নিফটির লেভেলটা দেখতে পাবে যে 24,040-এর ওখানে একটা লেভেল টানা আছে, কিন্তু আমার বলার সাহস হয়নি। আমার এক্সপেক্টেড ছিল 3 দিন পর পর এইভাবে মার্কেট তো উপরে তুলেছে, আজকে মার্কেটকে ডিপ নেবে। আমি অপেক্ষা করছিলাম 23,000, এই এই লেভেলটা 23,790 লেভেলটা, 23,790 লেভেলটা যদি ব্রেক করতো, আমি এই জায়গাটায় অপেক্ষা করছিলাম যে ব্রেক করলেই আমি পি কলে এন্ট্রি নেব। কিন্তু 24,790 এখানে পি কলে এন্ট্রি দেয়ই নাই। তার সত্যি কথা বলতে আমি অ্যাডভান্স পি কলে এন্ট্রি নিয়েছিলাম এবং আমি লস বুক করে বাইরেও বেরিয়ে গেছি। যদি না বুক করতাম তাহলে প্যান্টই খুলে নিতে হয়তো, তার সাথে সাথে আরো কিছু খুলতো, যেভাবে মার্কেট শুট করে গেছে। এইবারে কালকের জন্য আমরা কি কি লেভেল দেখতে পারি একটু দেখে নিই, হ্যাঁ। কালকের জন্য আমাদের লেভেল, মার্কেট অলমোস্ট 24,044-এর এখানে এসে ক্লোজ দিয়েছে, 44-45 এখানে ক্লোজ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, 24,044-এ ক্লোজ দিয়েছে তো। এই 24,044 এই লেভেলটা কিন্তু খুব মারাত্মক লেভেল। আবারও বলছি 24,040, 44, 40 আর কি। রাউন্ড ফিগারে তোমরা 40-10 পয়েন্ট এদিক ওদিক ধরে নিতে পারো, 10 পয়েন্ট ওটা কোনো ফ্যাক্টর না। কিন্তু এটা একটা মারাত্মক লেভেল, কিন্তু এই 24,040, 24,040 ব্রেক করে নিফটি যদি ওপরে যাওয়ার শুরু করে, 24,160 নেক্সট টার্গেট দেখতে পাচ্ছি। নেক্সট টার্গেট 24,160। আর যেভাবে ওপরে যাচ্ছে, এখন মনে হচ্ছে না যে আমরা বলি যে নিচের দিকে পড়তে পারে, কিন্তু আমরা মার্কেট কি করে জানো তো, ঠিক আমরা যেটা ভাববো ঠিক তার উল্টোটাই করবে। আমরা যদি ভাবি যে মার্কেট ওপরের দিকে চলে যাবে,
মার্কেট নিচেই পড়বে। আমরা যদি ভাবি মার্কেট নিচের দিকে পড়বে, মার্কেট ওপরেই যাবে। মার্কেটের বিহেভিয়ার এটা, এটাকে তুমি কিছু করতে পারবে না। আর এটা সারা জীবন এরকমই হবে, কারণ মার্কেট এমন একটা ক্যান্ডেল তৈরি করবে, রানিং ক্যান্ডেলে মনে হবে যে এবার জাস্ট বিগ ফল, কিন্তু সেইখান থেকেই মার্কেট বাউন্স ব্যাক নেবে। এটাই নিয়ম। তোমার এই যে মানে যদি প্রিভিয়াস আমি দেখাই, তোমার এখান থেকে দেখো, এখান থেকে বিশাল বিশাল ক্যান্ডেল বানিয়ে উপরে উঠেছে। এই যে ক্যান্ডেলটা মানে কি স্ট্রং, মানে এই প্রিভিয়াস যে হাই ছিল, সব হাই ব্রেক করে গিয়ে ক্লোজ দিয়েছে। এর মানেটা কি? মার্কেট ওপরে চলে যাবে। দেখো মার্কেট এখানে একটা ছোট ক্যান্ডেল বানিয়ে পরের দিন থেকে টাক 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 একদম মানে কোথায় নিয়ে এসছে। তা এইখান থেকে যে ব্রেকআউট দিয়েছিল তারও নিচে নিয়ে চলে এসছে 3-4 দিনের মধ্যে। তা এই গল্পটাই ঠিক এটা। আমরা যেটা ভাববো না, মার্কেট ঠিক তার উল্টো বিহেভিয়ারই দেখাবে। আমাদের বিহেভিয়ার মানে আমরা যেটা ভাববো ঠিক উল্টোটা, এরকমই মানে মার্কেটের নিয়ম এটা। তা এখন কাহিনী হচ্ছে, আগামীকালকের জন্য লেভেলটা একটু পারলে লিখে নাও, কাজে লেগে যাবে। 24,044-এর ওপরে মার্কেট যদি টিকে যায়, 165 টার্গেটের জন্য এসএল ট্রিল করতে করতে যেতে পারে। আর এইটাও যদি ব্রেক করে, তাহলে 24,440 একদম মানে মোটামুটি আমি খুব শিওর হব যে ওপরে চলে যাবে ওখান থেকে 24,440। এইবার 24,440-এর ওপরে আমি এক্সপেক্ট করি না যে কালকে 24,040-440-এর ওপরেও চলে যাবে। কখনোই আমি এক্সপেক্ট করি না, বা মানে করবোই না। এইবারে কেসটা হচ্ছে, নিচের দিকেও এই 24,040টা ব্রেক করে যদি দাঁড়িয়ে যায়, এ কিন্তু নিচে পড়বে। এবং ফার্স্ট টার্গেট আসবে 24,915, সেকেন্ড টার্গেট আসবে সেই 800 অলমোস্ট 23,800 ব্রেক করলে তখন আর মানে এসএল ড্রিল করতে করতে নিচের দিকে আসতে হবে। আর এই লেভেলগুলো একটু লিখে নাও, মার্ক করে নাও, যা করবে করে নাও। ফাইনালি এটা আসবেই। মানে এই লেভেল অনুযায়ী যদি কাজ করো, সব থেকে কথা কি জানো তো, ট্রেড করতে গেলে সব থেকে বড় গল্প, নিজের ওপরে নিজের বিশ্বাস থাকা অবশ্যই জরুরি দরকার। তুমি যখন নিজের উপরে নিজের বিশ্বাস হারিয়ে ফেলবে, সেদিনই তুমি লুজার হবে। তুমি নিজের উপরে নিজের মানে বিশ্বাস যত সময় রাখবে, তত সময় পর্যন্ত তুমি সফল হতে বাধ্য, তুমি সফল হবেই হবে, গ্যারান্টি একদম। কিন্তু তুমি যেদিন তোমার নিজের উপরে নিজের বিশ্বাস হারিয়ে ফেলবে, সেদিনই তুমি শেষ। সেদিন থেকেই তোমার উল্টো গিনতি চালু হয়ে গেল। আর আজকে আমি নিজের উপরে নিজের বিশ্বাস রাখতে পারিনি, কারণ মার্কেট এমন বিহেভিয়ার দেখিয়েছে, আমি নিজের উপরে নিজের বিশ্বাসই আমি রাখতে পারিনি। আচ্ছা, রইল গিয়ে মানে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির লেভেলটাও দেখে নাও, যেখানে অলমোস্ট ক্লোজ দিয়েছে আজকে 52,800। এই লেভেলটাও খুব মারাত্মক লেভেল। এর ওপরে যদি যাই, গিয়ে যদি ওপরে যদি মানে যাওয়া শুরু করে, এর 53,220 অলমোস্ট আজকের যে হাই, এটা ফার্স্ট টার্গেট থাকবে। এবং 53,220 ব্রেক করলে দেখতে পাচ্ছ 54,400 নেক্সট টার্গেট। বলতেও ভয় লাগে অ্যাকচুয়াল, যে কি আগল পাগল বকছে নাকি, এরকম মানে একটা বিষয় দাঁড়িয়ে যায়। আর এই 53,800-র নিচে যদি চলে আসে, এসএল ড্রিল করতে করতে পি কল নিতে পারো। পি কল নিয়ে এসএল ড্রিল করতে তালে থাকতে পারো, ঠিক আছে? আর ফার্স্ট টার্গেট থাকবে এই 52,000, সেই 440, 52,430। এই 52,430 যদি ব্রেক করে, তারপরে টার্গেট বেরোচ্ছে 51,200। মানে বোঝো, 52,400-র পরে কিন্তু নিচে পড়লে 51,200। মানে বাবল যদি বাস্ট করে, এই যে মানে এই যে বড় বড় ক্যান্ডেল বানিয়ে গেছে, এইখানে যখন বিয়ার গ্যাং হাবি হবে না, এই বিয়ার গ্যাং হাবি হলে আমার মনে হয় এই 51,200-তেও থামবে না, আরো নিচে নিয়ে আসবে। আরো নিচে নিয়ে এসে তারপরে উপরে তুলবে। তাই যত সময় না পর্যন্ত বিয়ার গ্যাং হাবি হচ্ছে, একটু সাবধানে ট্রেড করো। আর কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আমার খেয়ালই ছিল না। চলো কালকে সেন্সেক্সের এক্সপায়ারিটাও একবার। সেন্সেক্সের এক্সপায়ারি কি দেখবো? সেন্সেক্সের এক্সপায়ারি তোমরা এই নিফটির চার্ট দেখেই করতে পারো, এক সেম সেম সেম। কোনো হয়তো সেই 19.5-20 হতে পারে, এমন কোনো বড় বিষয় না, একই বিষয়। সেন্সেক্সও মনে করো আজকে কত পার্সেন্ট উঠেছে? সেন্সেক্স আজকে উঠেছে
0.72% পজিটিভ, নিফটিও 0.74% পজিটিভ, অলমোস্ট সেম চলে সেন্সেক্স আর নিফটি, কারণ ওর স্টক ওয়েটেজ প্রায় সেমই, একটা এদিক ওদিক আছে, আইসিআইসিআই ব্যাংক আর হচ্ছে এইচডিএফসি ব্যাংকের একটু এদিক ওদিক আছে ওয়েটেজ, সেন্সেক্সে আইসিআইসিআই ব্যাংকের মনে ওয়েটেজটা একটু বেশি, তো অলমোস্ট সেমই। নিফটির চার্ট দেখেই তোমরা সেন্সেক্সের ট্রেড নিতেই পারো। চলো আজকের মতো এই পর্যন্তই, আর ভিডিও বেশি বড় করব না। আর ও হ্যাঁ, এই আজকের ডেটাটা দেখে নাও, অপশন চেন, আমি গতকালকে অপশন চেনের উল্লেখ করেছিলাম, অপশন চেন দেখে কিছু প্রেডিক্ট করতে পারবে না। আজকেও দেখো আমাদের ডিআই গতকালকেও বাই করেছে, তার আগের দিনও বাই করেছে, ডিআই আমাদের বাই করেই যাচ্ছে, আমাদের ঘরেলু সংস্থা একদম, মানে যেটা মিউচুয়াল ফান্ড আর কি, বাইক আজকেও 5,100 কোটি টাকার বাই করেছে। আর এফআই তো আজকে গত, কি বলবো, গত 1 বছর ধরে এফআই বিক্রি করেই যাচ্ছে, এফআই এর আছে কত কেনা, যে সব মানে ডিআই কিনে নিচ্ছে, কিছু বুঝতে পারছি না। আজকেও 3,500 কোটি টাকার এফআই বিক্রি করেছে। আর এফআই যে কত কিনে রেখেছে, যে আজ বেঁচেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না এফআই এর। আর আজকে ডিআই বাই করেছে 5,103 কোটি টাকার। ঠিক আছে, এই পর্যন্তই। আমাদের মানে মিউচুয়াল ফান্ডের হাত প্রচুর শক্ত, সারা ভারতবর্ষের লোক মিউচুয়াল ফান্ডে মনের মতো ইনভেস্ট করছে, মিউচুয়াল ফান্ডে মানে এসআইপি করছে, সেই টাকাগুলো সব দাবিয়ে কিনছে আর কি। ঠিক আছে, চলো এই পর্যন্তই আজকের মতো, তবে সাবধানে ট্রেড করো। এই এই যত সময় মানে এইভাবে বুল চলাটা ঠিক না, মানে বিয়ারের কোনো সুযোগই দিচ্ছে না, বিয়াররা সব মরে গেল, এইটুকুনি বললাম, আর কিছু না। ঠিক আছে।